ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা দুটাই শেষ হয়ে গেল, এবার আমাদের পালা গান নাকি? দরবার কর্তৃপক্ষ হতে যে পালাটি নির্ধারণ করলেন অতীব চমৎকার একটি পালা। সে পালাটি হলো গুরু এবং শিষ্য কিংবা ভক্ত। বাবা আমার ভোকালটা কমাইল না, কমাই দিলেন, ভোকালটা হাই করে রাখে। ভোকাল আপ ডাউন করলে একটু সমস্যা হয়। হ্যাঁ, আমারটা একটু হালকা 1 পয়েন্ট বেস দিতে পারেন, আর মাস্টারটা একটু হালকা বাড়বে। আপনার সাউন্ড খুবই ভালো, এজন্য আপনাকে ধন্যবাদ। দরবার থেকে যে পালা দিলেন খুব ভালো পালা বাবা। অনেক সময় গুরু শিষ্যের কথা শুনলে কয় দুরু ডেলি নেড়ে শুনি, কয় না বাবা? আরে গুরু শিষ্যটাই তাকে বুঝতে হইব, তারপরে সব কিছু বোঝা যাব। গুরু শিষ্য হলো মূল। যেমন মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু আমি ভজন পথে পাই, ভজন করলে। তাহলে দেখেন, হিসাব করেন, প্রথমে আমার মা গুরু, আমার বাবা গুরু, বড় ভাই তিনিও গুরু, যার কাছে বায়াত গ্রহণ করলাম তিনিও গুরু। আচ্ছা, স্কুল কলেজে লেখাপড়া করলাম, তারা কি? যারা শিখাইলো তারাও গুরু। আমি যে গান শিখছি একজন গুরুর কাছ থেকে আমার শিখতে হয়েছে। বেহালা বাজনা একজন গুরু ধরে শিখতে হয়। যদি গুরু না ধরে তাহলে তার জীবনে কোনো শিক্ষা দীক্ষা মিলে না। জীবনটাকে পরিপূর্ণ করার জন্য, মুক্তির দেশে নিজেকে পৌঁছানোর জন্য একজন কামেল মুর্শিদের দরকার। যার কামেল মুর্শিদ নাই তার কোনো কিছুই নাই। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের কথা আমার ভাইজান বললেন, একেবারে বাস্তব। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, তারা দুঃখিত হবে না, বরং আল্লাহ পাকের পক্ষ হতে তারা রিজেক প্রাপ্ত। একটা গান আমি আমার দয়ালের কাছে রাখবো। আপনারা সবাই আমার কাছ থেকে তো আজকে কিছুই পাইবেন না, অনেক দামি দামি কথা কিন্তু শুনছি বাবা, মনে আছে নি? একটা বিষয় হলো কি, এখন বর্তমান আমরা যেখানেই গানে যাই, গেলে পরে খালি কথা কম কইবেন, গান বেশি কইবেন, কয় না? আর এক বিচার বাউল গানের কথাটাই হলো মূল। আর এটা যদি একবারই না থাকে তাহলে গানের মজাটা থাকে না। গানটা হলো ওই যে আমরা জমি জমা নদীর এই পার থেকে ভাঙ্গ ওই পার গেলে ওই জমিটা খুঁজে ভাই করতে নকশা লাগে না বাবা? এই নকশা হলো গান। আমি যদি নকশা ধরে আমার জমিটাকে খুঁজি তাহলে আমার জমিটা খুঁজে পাইতে সহজ হবে, আর নকশা ছাড়া আমি জমি পাবো না। এখন আমি নকশা ধরে বইলাম কিন্তু জমির কাছে গেলাম না, তাহলে কি ঘরে ফসল উঠবো? লাভ নাই, লাভ নাই। গান এরকম নকশা দিয়ে রাখছে, আর বাউলরা ওইটাকে, এটা কোন দেশের কথা, কোন ভাব, এটা তারা ব্যাখ্যা করে ওই দেশে মানুষকে পৌঁছে দেয়। তারপরেও চেষ্টা করব কম কথা বলার জন্য। পীর মুর্শিদ গো মুখে শুনছি বাবা, হাসরের দিন এই ১০০ হাত চান্দার নিচে ভক্তদের জায়গা দিবে। এক ভক্ত বলছে, হুজুর আমরা তো প্রায় ২০-২৫ হাজার ভক্ত, ১০০ হাত চান্দার নিচে তো আর এত মানুষের জায়গা হওয়ার কথা না। তো গুরু কয় হবে বাবা, জায়গা হবে। ভক্তরা কয় না দয়াল, সম্ভব না তো। তো গুরু ওই ভক্তদের বোঝানোর জন্য, প্রকৃত ভক্তকে তাকে বের করার জন্য গুরু কি করলেন, রাত্রেবেলা এক বাড়িতে চুরি করলেন। চুরি খেয়ে আবার ধরা দিলেন। ধরা দেওয়ার পরে তার আম গাছের মধ্যে বাইন্দা থিছে। এবার পাড়ার মানুষ, দেশের মানুষ খবর হয়ে গেছে, অমুক পিসাব চুরি করে ধরা পড়ছে। যত ভক্ত আছিল সবাই ওই গুরুকে তারা ত্যাগ করে চলে যায়।
কিন্তু একজন ভক্ত গুরুর কাছ থেকে আর যায় না, সে গুরুর কাছেই বসা আছে। তো অন্যান্য মানুষে জিজ্ঞাসা করলো, কিরে ভাই সবাই চলে গেল, তারা বুঝতে পারলো তোমার গুরুটা চোর, আর তুমি বোঝার পরেও এই ব্যক্তির কাছে বসে রয়েছে, মূলে কারণটা কি? তস্কর সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই যেদিন আমার মুর্শিদের হাতে আমি হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, সেদিন থেকে আমি তার প্রেমের রশির মধ্যে বন্ধন হয়ে গেছি, আমি তারে ছাড়া দূরে যাইতে পারি না। আমার মুর্শিদরে বাঁধছে মানে আমারও বাঁধছে। তখন গুরু বললেন, বাবা আমি তো আসলে চোর না, ওই যে সোয়া হাত চান্দার নিচে যে ভক্তদের জায়গা হবে, এটাকে প্রমাণ করার জন্য আমি নিজে গুরু চোর সাজছি। তাহলে ভক্ত কয়জন পাওয়া গেল বাজান? 22,000-এর মধ্যে একজন। এজন্য বলছে, গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কপালের ফেরে। একটা গান আমার দয়ালের কাছে রাখি, এটা আজকে আপনি আমার একেবারে সঠিক একটা বুঝ দিয়ে দিবেন। খুব ঝামেলার মধ্যে আছি, ওই যার যেমনি মন চায় ওই রকমই হে জবাব দিয়ে খালি পার হয়ে যায়। কিন্তু মূল কথাটা আজকে আমরা ফকির আবুলের কাছ থেকে রাখবার চাই। কি করেন আপনারা? আমি জানি এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকে গান বুঝেন, এবং গুরু ধরা অধিকাংশ মানুষ। খালি আমার গানটা খেয়াল করবেন, গানের মধ্যে ওই যে ব্যাক কথায় তার ধরতে এরকম না। আমি যে যে কথাটা তার কাছে চাবো, ওই কথাটা যেন তিনি আমাদেরকে বুঝিয়ে দেন। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, ওরে মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, জগতে মন বসে না গুরু তোমার ঘরেতে, হরে মন বসে না গুরু তোমার ঘরেতে। যখন ছিলাম রুহু আকারে, আল্লাহ যতন করে রেখেছিলেন আপনার দ্বারে। যখন ছিলাম যখন ছিলাম রুহু আকারে, আল্লাহ যতন করে রেখেছিলেন আপনার দ্বারে। আল্লাহ পাঠাইল এ সংসারে রে, আল্লাহ পাঠাইল এ সংসারে রে, আল্লাহ পাঠাইল এ সংসারে রে, ওরে আপনার নাম বিলাইতে বসে না গুরু তোমার পদেতে, আরে মন বসে না গুরু তোমার পদেতে। মানুষ আমিও মানুষ, বুঝলাম না এই জগতে, মন বসে না গুরু তোমার ঘরেতে, হরে মন বসে না গুরু তোমার ঘরেতে। হায় আদম রেখো লিপা বানায়া, ওরে আমানতি বস্তু তাদে দিল যে দিয়া। আদম রেখো লিপা বানায়া, ওরে আমানতি বস্তু তাদে দিল যে দিয়া। ওরে গুরু আমায় কি দম দিয়া গো, কি ধন দিয়া গো, গুরু আমায় কি ধন দিয়া গো, ওরে নিবা ভব পারেতে, মন বসে না গুরু তোমার পদেতে, আরে মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, বুঝলাম না এই জগতে, মন বসে না গুরু তোমার ঘরেতে, হরে মন বসে না গুরু তোমার ঘরেতে। এখন দুই একটা কথা কই গানের মধ্যে থেকে। তুমিও মানুষ আমিও মানুষ, গুরুকে দেখতে মানুষের মতো না বাবা, না হাতি ঘোড়ার মতো? কোনটা?
তিনিও মানুষ আমিও মানুষ। তিনারও হাত আছে, চোখ আছে, কান আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, আমারও আছে। তারও মা বাবা আছে, আমারও আছে, নাকি বাবা? তারও বউ ভোলাবান আছে, আমারও আছে। কিন্তু তারপরেও উনি হয়ে গেলেন আমার গুরু, আমি হইলাম তার ভক্ত। তাহলে আমার এই জায়গায় কমতি আছে না বাবা? কি বাবা, আপনার সমস্যা কিছু বাবা? না, ওনার ভিতরে একটা আশিক আছে, মানে গানের মধ্যে আশিকি ভাব। কিন্তু আপনি আশিকি ভাব আপনার মধ্যে রাখবেন। আপনার জন্য যদি কোনো পাশের ভাইয়ের একটু সমস্যা হয়, এটা আপনার দেখতে হবে। বুঝতে পারছেন না বাবা? সমস্যা কি? আপনার দিকে তাকলে তো গান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এত পাম দিলাম, আপনি বুঝেন নাই নাকি? এমনও কিছু মানুষ আছে, লালন শাহ বলছে দেখলে জীবের পাপ থাকে না, আছে না? এমনও মানুষ আছে যারা দেখা মাত্র জীবনে পাপ মোচন হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি বলছে একজন আল্লাহওয়ালা ব্যক্তির নিকট উপবেশন করা তথা আল্লাহর নিকট যাওয়া, আল্লাহর নিকট বসা একই কথা। এখন এই কথাগুলো আমাদের সমাজে প্রচার হয় না বাবা। জালালউদ্দিন রুমি বলছে একটা আল্লাহওয়ালা ব্যক্তির সাথে এক মুহূর্ত সহবত লাভ করা হাজার রজনী বেরিয়া ইবাদতের চাইতেও উত্তম। আমি 1000 বছর বাঁচুম কিনা তারও কোনো গ্যারান্টি কিন্তু নাই। এক মুহূর্তে একজন আল্লাহর ওলির সাথে আমি উঠা বসা করলে আমার আমল নামায় আল্লাহ পাক 1000 বছরের ইবাদতের বন্দিগি লিখে দেবেন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবুল ভাই কিন্তু কয়ে গেছে অলির ব্যাপারে। অলিরা কি মরে? অলিদের মরণ নাই। যে অলির দরবারে গানে আসি, দয়াল বাবা বদর শাহ কাশ্মীরি, উনি কাশ্মীর থেকে আসছেন, উনি এখনো আছেন। এ দরবারে আমি ছোটবেলায় অনেক আগে আসছি, দেখছি বাবা। হ্যাঁ, অনেক ঘোড়া দিত না? হ্যাঁ, এই ঘোড়াগুলি দিচ্ছে আমগ এলাকার মানুষ। আমি মানিকগঞ্জ থেকে আমি জানতাম, ছোট ছিলাম তখন মা বোনেরা মায়েরা তাদের সন্তানের জন্য মানত করত। যে পোলাপানগুলি, একটা পোলাপানের বয়স আছে ওই 1.5 বছর হলে উঠে বসবো, হাঁটতে চাইবো, এরকম না? 2 বছর হলে 2-4 পাও ফালাইবো, 3 বছর হলে দৌড়াদৌড়ি করবো, 4 বছর 5 বছর হয়ে গেছে হাঁটতে পারে না, তখন ওই মায়েরা আমি আমার এলাকা থেকে দেখছি। দয়াল বাবা বদর শাহ কাশ্মীরি তার দরবারে ঘোড়া মানত করছে, মাটির ঘোড়া আইনা দিয়া গেছে। বাড়িতে যাইতে যেতে তার বলে দৌড়ায়, আটে দেখার আটাইলো। কত ডাক্তার কবিরাজ দেখাইছে, কাজে আসে নাই। কিন্তু আল্লাহর অলির দরবারে যখন নাকি মা বাবা এসে মানত করে, অলিরকে উসিলা করে আমার আল্লাহর কাছে দয়া চাইছে, আল্লাহর সাথে সাথে ওই অলির উসিলা তাকে দয়া করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তির জান কবজ করার জন্য আজরাইলে পাঠাইছে এই মুহূর্তে জানটা কবজ করে নিয়ে। আর সেই বেটা যে ঢুকছে বড় পীর আউলিয়ার কাছে, আর বের হয় না। 12 বছর অলির দরবারে রয়েছে। এই 12 বছর থাকার পরে মনে মনে করে দূর কার কাছে নাম ডাকো যে না, কোথাও করে যাইয়া। যখন নাকি ঘর থেকে বাইর হইয়া দরজার মধ্যে আসছে, আর আজরাইল বলে এ বেটা, আমি তোর জন্য 12 বছর ধরে দাঁড়াই রয়েছি, তোর জান কবজ করবো, তুই অলির পাশে বসে রয়েছস, এই জন্য আমি আজরাইল জান কবজ করতে পারতাছি না। সুবহানাল্লাহ বাবা। একটা আল্লাহর ওলির পাশে বসে থাকলে আজরাইল ডরায় ওর জানটা কবজ করতে। দয়াল আমার যে এখানে কথাটা, বাংলাদেশে আমাদের অনেক বাউল আছে, সব বাউলটা কিন্তু ফকির আবুল করে নাকি? ওনার মধ্যে অনেক জ্ঞান বুদ্ধি আছে, বিবেক আছে, গুরু ভজন আছে, আহলে বায়তের প্রেম আছে। তাই বলে কিন্তু আজকে গানের মধ্যে মিশা কথা বলে আমি আপনার ছেড়ে দিন না। সুযোগ পাইলে ধরো। আমার কথাটা কোন জায়গায়, এইটা রাখো, মারি দাও। আল্লাহ আদম বানাইছে, সারা দুনিয়া বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে, বানাইয়া তারপরে আমানত সৃষ্টি করছে। করছে না বাবা? এটা কোরআনের মধ্যে আপনারা পাইবেন। আল্লাহ পাক সেই আমানতটা কি করলেন? সৃষ্টি সবাইকে বললেন তোমরা আমার এই আমানতের ভারটা নেও।
সৃষ্টি সবাই অস্বীকার করলো আমরা নিতে পারবো না, কারণ আমানত এমন একটা মর্তবার জিনিস, এটা খেয়ানত হইলেই সে জাহান্নামে চলে। কিন্তু বাবা আদম সেই আমানতের ভারটা গ্রহণ করলেন। কথা সত্য না মিথ্যা? এখন আমানতটা কি কন্দি, যেটা সৃষ্টির কেউ এই আমানতের ভারটা নিল না, একমাত্র নিল আদম। আমরা আদম সন্তান নাকি বাবা? অনেকে জিজ্ঞাসা করলে বাবা মানে কিছু জবাব দেয়, আমি ওইগুলা দিলে নিবো না, যেগুলো দিলে নিবো না এগুলো কয়ে দিই। হ্যাঁ কি করেন আপনারা জানিয়েন না আল্লাহ ধরে। কেউ কয় ইমানে আমানত। আচ্ছা ইমানে যদি আমানত থাকে তাহলে ফেরেশতাকে ইমান নাই? তাহলে ফেরেশতাকে যদি ইমান থাকে তাহলে মানুষের ইমান আছে, তাহলে ওই ফেরেশতারা কিন্তু আমানতের ভার নেয় নাই। কে বলে বীর্যের কথা? এই যে আমি যে হইছি, যে ধাতুর থেকে মায়ের গর্ভের থেকে যে হইলাম, এই যে ধাতুটা আমার পায়ের থেকে মাথা বন্ধ কাইটে এটা টুকরা টুকরা করলে ওই জিনিসটাকে পাওয়া যাবো? এটা এক সময় উৎপন্ন হয়, আমি ওইখানে যাই না। আচ্ছা এটা কি মানুষ ছাড়া অন্য কিছুর মধ্যে নাই? এই যে বর্তমানে গাভী যে নেয়, বাচ্চা নেয়, যায় কয় অস্ট্রেলিয়া দাও নাকি, কয় করজ দাও, এরকম অনেক জাত ওইখান থেকে নিয়ে আসে। তাহলে অস্ট্রেলিয়া দিলে অস্ট্রেলিয়া হয়, করজ দিলে করজ হয়। তাহলে দেখা গেল আমি যে বীজের বাহাদুরি করে ওইটা অন্যের মধ্যেও আছে। ৬,০০০ যা, ৬,০০০ বয় যা, ৬,০০০ হলো গেজা, এই ১৮,০০০ মাকলুকাত নিয়ে হলো আল্লাহর সৃষ্টি। তাহলে আইজা কি, বয়জা কি, গেজা কি? আইজা মানে গর্ভজাতীয়। যতগুলো গর্ভজাতীয় সন্তান প্রসব করে প্রত্যেকটা বীজের মাধ্যমে হয়। বয়জা মানে কি ডিম, ডিম পারে না ওই হাঁস মুরগিতে, এরকম আছে ৬,০০০ সৃষ্টি। আর হলো গেজা মানে উদ্ভিদে যে গেজে ওঠে, এটা হলো ৬,০০০-এর মধ্যে। তাহলে এই বীর্যের কথাগুলি ৬,০০০-এর মধ্যে আমরা খুঁজে পাইছি। তো তাহলে আসলে আমানতটা কি আপনি দয়া করে একটু বুঝিয়ে দিবেন। তোমার ঘরেতে বসে না ঘরে, তোমার ঘরেতে। বাবা কথা কি জায়গা মতো পড়ছে না পড়ে নাই? আজকে কিন্তু ছাড়বেন না ফকির আবুল সাহেবকে, ওই দেন না খালি কপালাইতে লাগছে। কারণ পোলাপান পাইছে তো, ভক্ত তো পোলাপান, কি কোমর কুন্ডার মধ্যে খারাইয়া কুন্ডা কেউ জামাল হয়ে যাবো। আপনি ভয় করেন না, আমি গুরু ধরা মানুষ। দয়া করে আপনার কাছ থেকে হাসা কথা না মিলে, বাংলাদেশে এখন অনেক বইতিরে গান গায়, কিন্তু গুরু ভজন নাই তাগো গানে বাবা। ওরে এই দেহেরই গুরু হয় কে বা, ওরে ভক্ত হইয়া কে বা তারে দিতেছে সেবা। এই দেহেতে গুরু হয় কে বা, ওরে ভক্ত হইয়া সেবা করে কই দেয় সেবা। এই দেহেতে গুরু হয় কে বা, ওরে ভক্ত হইয়া কে বা তারে দিতেছে সেবা। সাধক চান মিয়া কয় বলে দিবা গো, বলে দিবা গো, আমরা সৈনা নিব জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, আরে মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ, আমি মানুষ, বুঝলাম না এই জগতে, মন বসে না গুরু তোমার ঘরেতে, আরে মন বসে না গুরু তোমার ঘরেতে, আরে মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। এই দেহেতে গুরু হয় কে বা, ভক্ত হইয়া তারে দিতেছে কে সেবা। সাধক চান মিয়ার লেখা বাবা। তো দয়াল আপনি খালি একটু দয়া করে আমাকে বুঝাবেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গুরুকে, পিসাবকে কি বাবা, আর ওই পিসাবের ভক্তটা কারা? আচ্ছা বাবা, পীর হইতে গেলে তার খিলাফত লাগে না? না খিলাফত ছাড়াই হয়? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি গুরু, তিনি যদি খিলাফত ছাড়া গুরুগিরি করে তাহলে গুরুগিরি টিকবো না, কি কর? আর খিলাফত দেখে, খিলাফত দেখে গুরু,
আপনি একটু হিসাব করে কেন, আমি এই কথাটা কিন্তু দাঁড়িয়ে আর কমা নাই, খালি যাইবই কি কন। যদি কন এই এই ফরিদপুরের আবুল সরকার দুনিয়ার পয়লা গুরু, সে মাইনে নিলাম, কিন্তু তার গুরু তো শব্দুল চান, কি কন? শব্দুল চানের গুরু আছে না? হ্যাঁ, দয়া করে এই কথার মধ্যে কিন্তু কোনো দাড়ি কমা নাই, খালি আমি নিতেই থাকুম, আপনি হিসাব করে জবাব দিবেন। ধন্যবাদ সবাইকে। ছোট্ট করে একটি গান করে বসে পড়ব। মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন, হে দুনিয়ার মানব সকল, তোমরা যদি পৃথিবীতে কিছু না হইতে পারো তাহলে রাস্তার ধূলিকণা হয়ে যাও। ওই রাস্তা দিয়া যদি আমার বদর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলায় তার মতো কোনো অলি আল্লাহ, আমার শব্দুল চাঁদের মতো কোনো অলি আল্লাহ, আমার খলিল চাঁদের মতো কোনো অলি আল্লাহ, আমার রশিদ চাঁদের মতো কোনো অলি আল্লাহ, আমার সাইজি আবুল সরকারের মতো কোনো অলি আল্লাহ যদি তোমার উপর দিয়ে হেঁটে যায়, তার চরণের ছোঁয়ায় তোমার জীবন ধন্য হয়ে যাবে। ও বাবারা, সাধারণ মানুষ এমনিতে কিন্তু সুরমা ব্যবহার করে না। এই যে আমরা চাই দেখি কারো চোখে সুরমা নাই, কিন্তু মরে গেলে ওই মানুষটা সুরমা দেয় না। জীবনে বাইসা থাকতে যে মানুষটা সুরমা নিল না, কিন্তু মরে যাওয়ার পরে তারে সুরমা দেয়, একটা কারণ তো অবশ্যই আছে। আমরা কোথায় যদি বেড়াইতে যাই তখন একটু সাজুগুজু করি না বাবা, সেজে গুজে বের হই। অর্থাৎ যে মানুষটা আমাদের মাঝ থেকে বিদায় নিল, ওই মানুষটা হলো তার পরম বন্ধু, তার দীনবন্ধুর কাছে রওনা করলো। তখন প্রতিবেশী আত্মীয় স্বজন যারা থাকে তারা ওই মানুষটাকে অজু গোসল করে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দেয়, যেন দীনবন্ধু দেখে তারা পছন্দ করে। যারা তরিকতের মানুষ তারা বাজারে সুরমাকে বিশ্বাস করে না। আমাদের যাদের মুর্শেদ জীবদ্দশায় বেঁচেই আছে ভাই, তার চরণের ধুলাই একটু সংগ্রহ করব, তাই মুর্শিদের চরণ ধুলা পুটলাতে বাঁধিয়া ঘরের মধ্যে রেখে দিব যত্ন করিয়া। ওই বাজারে সুরমা না দিয়া যদি কারো পীর মুর্শিদের চরণ ধুলিটা সুরমার পরিবর্তে ব্যবহার করে, ওই মানুষটা তার মুর্শিদের চরণ ধুলির বদলতে অন্ধকার কবরের মধ্যে সে আলোকিত আলো দেখবে, তার মুর্শিদকে সে সেখান থেকে দেখতে পারবে। তাই আমার একটা গান সেখানে, আমার বদর শাহ বাবার দরবারের ধুলি গো, ওরে আমি সুরমা বলে চোখেতে মাখি, চরণ দুটি বুকে লইয়া ও আমার পুরা বুক জুড়া বোরে শব্দুল চাঁদ, চরণ দুটি বুকে লইয়া দয়াল পুরা বুক জুড়া বরে তোরে, চরণ দুটি বুকে লইয়া আমার পুরা বুক জুড়া বোরে খলিল চাঁদ সুরমা বলে চোখেতে মাখি বই, আমার আবুল চাঁদের চরণের ধুলি গো, সুরমা বলে চোখেতে মাখিব। তোমার চরণ দুটি বুকে লইয়া বাজার পুরা বুক
দরদি সুরমা বলে দুই চোখে লাগাবো আমার মুর্শিদের চরণের ধুলি গো সুরমা বলে দুই চোখে লাগাবো বুকে লইয়া আমার চরণ দুটি বুকে লইয়া বাজার পুরা বুক জোড়াবো রে দরদি সুরমা বলে দুই চোখে লাগাবো আমার মুর্শিদের চরণের ধুলা গো সুরমা বলে দুই চোখে লাগাবো সবদুল নামে খলিল নামে ওরে আমার বদর শাহ নামে সুদা খায়া রে সবদুল চান পিপাসা মিটা বরে রশিদ চান পিপাসা মিটাবো হারে ও দয়াল মুর্শিদ নামের সুধা খাইয়া রে আমি পিপাসা মিটাবো রে দয়াল পিপাসা মিটাবো হারে ও দয়াল মুর্শিদ নামে সুদা খাইয়া রে আমি পিপাসা মিটা বরে দরদি পিপাসা মিটাবো তোমার নামের মালা গলায় লইয়া তোমার নামের মালা গলায় লইয়া নামের মালা গলায় লইয়া ঘোরা ফিরে দেশান্তরি বরে আবুল চার সুরমা বলে দুই চোখে লাগাবো আমার মুর্শিদের চরণের ধুলি গো সুরমা বলে দুই চোখে লাগাবো তোমার চরণ দুটি বুকে লইয়া বাজার পুরা বুক জুড়াবো রে দরদি সুরমা বলে দুই চোখে লাগাবো আমার মুর্শিদের চরণের ধুলি গো সুরমা বলে দুই চোখে লাগাবো চরণ দুটি বুকে লইয়া রে ওরে বাজান সাগর পারি পরে সব দুল ছায়া খলিল চানামার আয়া হারে ও দয়াল চরণ দুটি বুকে লইয়া রে আমি সাগর পারি দিব রে দয়াল সাগর পারি দিব আরে ও দয়াল বাজান তুই বীরে দরদের কেহ নাই ওরে বাজান তুই বিনে দরদের কেহ নাই ওরে দয়াল কেহ নাই বাজান তুই বিনে দরদের কেহ নাই ওরে বাজান তুই বিনে কাঙ্গালের কেহ নাই চরণ তরি বুকে লয়া রে আমি সাগর পারি দি বরে দরদি সাগর পারি দিব তোমার নামের দোহাই দিয়া খলিল চন্নে আজরালকে তারাই বরে আনোয়ার ভাই তোমার নামের দোহাই দিয়া বাজার বাজারকে তারা বরে দরদি মুর্শিদ নামের দোহাই দিয়া আমার আজরালকে তারাই বরে দরদি সুরমা বলে দুই চোখে লাগাবো আমার মুর্শিদের চরণের ধুলি
কাঙ্গাল রে ওরে বাজান কি ধন তোমায় দি বরে মুর্শিদ চান কি ধন তোমায় দিব আরে ও গোলাপি তুমি দয়াল আমি কাঙ্গাল রে বাজার কি ধন তোমায় দিব রে দয়াল কি ধন তোমায় দিব আরে ও দয়াল দয়াল রে আমার দয়া মা খলিল চান শব্দুল চান বদর শাহ কাশ্মীরি বাবা বদর শাহ কাশ্মীরি বাবা বদর শাহ কাশ্মীরে বাবা তুমি দয়াল আমি কাঙালো কি ধন তোমায় দি বরে মুর্শিদ চান কি ধন তোমায় দিব আমি জালমাত সরকার তোমার ও খলিল চান সরকার তোমার ও খলিতা আমি আলমাত সরকার তোমার ও ঘুরা পীর গোলাম হইয়া রে দরদি সুরমা বলে তুই চোখে লাগাবো আমার মুর্শিদের কারণের ধুলি গো সুরমা বলে তুই চোখে লাগাবো তোমার চরণ দুটি বুকে লয়া আয় আমার পুরা বুক জুড়াবো রে দয়াল চান আমার চরণ দুটি বুকে লইয়া ও বাবা পুরা বুকুরা বরে দরদি চরণ দুটি বুকে লয়া আয় আমার পুরা বুক জুড়াবো রে বদর শাহ সুরমা বলে চোখেতে মাখিব আমার মুর্শিদের ধুইব সুরমা বলে দুই চোখে লাগাবো আমার চরণের তারে ভুলিব সুরমা বলে চোখেতে মাখিব আমি মুর্শিদ চান্দের চরণের ভুলিব আমার বদর শাহ আমি সুরমা বলে চোখে ধন্যবাদ। বাহ সুন্দর হ্যালো 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 সম্মানিত সুধী একটু লোক কমাই দেন দাদা হ্যালো সাউন্ডটা অনেক দূরে চলে গেছে হ্যালো হ্যালো শ্রদ্ধেয় মুরব্বিয়ান হ্যালো ওকে তরিকতের আশেকান ভাই বাজান মায়েরা, আজকের এই মহান অলির দরবারে আমরা গুরুবন্ধনা শেষ হওয়ার পরে দরবার হতে আমাদের জন্য পালা হচ্ছে গুরু ভক্তের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী, আমার প্রিয়জন আহা আলমাস সরকার সাহেব ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমাদের মধ্যে রাখলেন। এই দরবার থেকে অধমকে দেওয়া হয়েছে গুরুর দায়িত্ব। সেই পালাগানে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব, ক্ষমা চাইব। যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। আহা আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা,
এই মঞ্চে এমন মানুষ আমি দেখতে পাচ্ছি বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। তারপরেও গান ভালোবাসছিলাম আপনাদের দোয়ায়, আমার মুর্শিদের দয়ায়, আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি যে আমি দয়া করে চরণে জায়গা দিয়েছিলেন, তাই আপনাদের চরণ পাশে দাঁড়িয়েছি। তাই ভুলগুলি আমাদের ক্ষমার দৃষ্টি দেখে উভয়ের জন্য দোয়া চাই। গুরু ভক্তের পালা শুরু হতে একটি আলোচনা আসলেন, সাধক চাঁদ মিয়া সাহেবের একটি গান, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে পদেতে। কেমন করে বসে? গুরু যদি মানুষ মনে করে তাহলে তার মন বসবো না। গুরু তো মানুষ না। যদি গুরুকে মনুষ্য জ্ঞান করো তাহলে গুরু পদে মন কখনোই বসবে না। বসবে? গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হবে তার। লালন বলে তাই আজ আমার ঘটেছে মনের কুসভাব। গুরুপদের নিষ্ঠা মন যার হবে, যাবে রে তার সর্বসুসার অমূল্য ধন হাতে, সেই তো পাবে। আদমকে খলিফা বানাইয়া আমানতি বস্তু আল্লাহ দিয়েছে দিয়া, তুমি আমারে কি ধন দিয়া নিবে ভব পারেতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রোহ আকারে, যতন করে রেখে দিলে তোমারই ধারে, পাঠাইলে ভবের পরে তোমারই নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদেতে। এই দেহেতে গুরু হয় কেবা, শিষ্য হয়ে কেবা কারে দিতেছে সেবা। সাধক সান নিয়ে কই বইলা দিবা, আমরা সই না নিব জগতে, মন বসে না গুরু তোমার। এটা হলো গান। আরেকটি প্রশ্ন হলো এই আমানত, আমানত এই বিষয়টা কি কেউ গ্রহণ করলো না। কেউ জ্ঞান আমানত বলে, কেউ বীর্য আমানত বলে, কেউ কোরআন আমানত বলে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলেছেন আমানত। মূলত আমানত বিষয়টা কি এটা আপনি আমাদেরকে বুঝাবেন। আর যদি মিথ্যা কথা কন তাহলে আমার ছাড়বো না। এটা সিগন্যালও আমারে দিয়ে দিছে। আর এই পৃথিবীতে গুরু প্রথম কে, এর পরিচয় দিতে হবে। আমাদের জিদ্দা শরীফের একজন সাধক হযরত গওহর শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা গান আছে, মুক্তি হইতে নিকালিল পূর্ণিমার স্থান, গুরু হইল গঞ্জের সুলতান। গুরুতে ইয়াদ করা, মিরাজেতে হাসিল হওয়া ঈসা মুসা যত নবী গুরুতেই প্রমাণ। গুরু হলো কাবায়ে জলিল, হজেতে হইব দাখিল, তোয়াব করিব তারে জানিয়া সন্ধান, গুরু হলো গঞ্জেরি সুলতান। গুরু হইল নূর তাজেল্লাহ, ওলি বাকা বিল্লার ওলি আল্লাহ। হযরত গওহর করে ওসিলা, মিটিল আর মান, গুরু হলো গঞ্জেরি সুলতান। একটা সাধকের গান আপনার কাছে রাখলাম।
আমাদের ফরিদপুরের একজন সাধক ছিল, মেসের সাফকি। উনি বলেছেন আওয়ালেতে আল্লাহ মুর্শিদ, দলিল তার প্রমাণ করেছে মুর্শিদ বিনে জীবের গতি কি আছে। কুরআন শরীফ আল্লাহ বলছে আমি তোমাদেরকে শিক্ষা দান করিয়া থাকি। আল্লিম, আল্লিম থেকে মুআল্লিম, অর্থাৎ যিনি শিক্ষা দেয় তাহলে গুরু হইল স্বয়ং আল্লাহ। ওই আল্লাহর সত্তা যে পায় সে গুরু হয়। ওই আল্লাহর সত্তা যে পায় তিনি গুরু হয়। তাই উনি বলছে আমালেতে আল্লাহ মুর্শিদ, দলিল তার প্রমাণ করেছে মুর্শিদ বিনে জীবের ওমা ইউদুলিল ফালানে তাজিদাল আহম ওলিয়াম মুর্শিদা। ফিরছে মুর্শিদ, ঘরে ঘরে খুঁজলে কি তারা বাবাছে, যার কথা শুনলে যায় মনের অন্ধকার, তত্ত্ব জানবা তাহার কাছে। আপনি আল্লাহ মুর্শিদ হইয়া এই জীবকে শিক্ষা দিতে আছে, আপনার ধর্ম করতে বিতারণ কেবল এই জীব তরাইবার পাত পেতে। এই মানুষ গুরু কল্পতরু, যার মনে একিন হয়েছে মেসের সাকয়, তার কিসের ভয়, দোজক তার হারাম হয়েছে। সুবহানাল্লাহ। এই মানুষটা গুরু হয় কখন? যখন গুরুত্বপূর্ণ বস্তু সে ধারণ করে তখন সে গুরু হয়। এ বিষয়গুলি আমাদের জানা বোঝার দরকার। আমি একটি গানের মাধ্যমে যাব, তার আগে একটা কথা বলে রাখি। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াতে একটি বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আসবাগা আলাইকুম লিয়ামাহু ওয়াল জাহিলু ওয়াল বাতিলান। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে, একটা জাহিরি নিয়ামত আর একটা বাতিনি নিয়ামত। একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত, একটা জাহিরি এলেম আর একটা হইল এই বাতিনি এলেম। এই দুইটা এলেম মানুষ দুইটা জায়গায় থেকে শিক্ষা গ্রহণ করে। যেটা জাহিরি এলেম এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে মানুষ শেখে, এটা জেনারেল লাইন। আরবি লাইনে পড়বেন, মাদ্রাসায় যাবেন, মক্তবে যাবেন, মিশর যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, এখান থেকে আপনি ধর্মীয় লাইনে লেখাপড়া করে শিক্ষা অর্জন করতে পারবেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়লে যে এলেমটা অর্জন হয় এটা দিয়ে মাস্টার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, প্রিন্সিপাল হওয়া যায়, ওসি হওয়া যায়, এসপি হওয়া যায়, ডিসি হওয়া যায়, জজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, ডক্টর হওয়া যায়, বৈজ্ঞানিক হওয়া যায়। আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুহাক্কিক হওয়া যাবে, বদর শাহ কাশ্মীরি হওয়া যাবে না। যাবে? তাহলে সেই বাতুনি নিয়ামত দ্বারা অর্জন করেছে তারা গুরু হয়। তারা হলো গুরু, তারা হলো জগতের তরানেওয়ালা। এজন্য আল্লাহ পাক সেই নিয়ামত যারা প্রাপ্ত হয়েছেন তারাই হয়েছে গুরু। গুরু হলো একটি শক্তি, গুরু একটা সত্তা, গুরু একটা পাওয়ার। যিনি অর্জন করে তিনি গুরু হয়। গুরু কারো ঘরে জন্ম লয় না, গুরু কাউরে জন্ম দেয় না। আলমাস সরকার একটা কথা কইছে, হ্যাঁ রাত আছে, বাবা আছে, আমারও আছে, তার মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবই ওনার আছে, আমারও আছে। না না, তোমার যা আছে আমার তা নাই, তা নাই। কারণ আমি গুরু, কারো ঘরে জন্ম লয় না, গুরু কাউরে জন্ম দেয় না। একটা কথা কয়ে রাখি, এটা হলো কোন ঢাকা জেলা? না ঢাকা জেলা, ধামরাই থানা না সাভার থানা, আশুলিয়া থানা। এই ঢাকা জেলার একজন কর্মকর্তা আছে, তিনি ডিসি সাহেব, যাকে বলি আমরা জেলা
প্রশাসক আচ্ছা ডিসি কারো করে জন্ম লয় কথা কন না কেন ডিসি কারো করে জন্ম লয় বহু ডিসিরে আমি গান শুনেছি বহুত একাদশো এমপিরেও গান শুনছে আমাকে এসপি সাহেব গান শুনছে তারা শুই না কইছে বাপ রে বাপ তাতে ওনারা বুঝাইছে ওনা কইছে আমরা জ্ঞানী আচ্ছা ওনা কইছে আমি জ্ঞানী হইলে আমার ডিসি চাকরিটা দিব জীবনেও না কে দিব না কে কারণ যিনি ডিসি হয় তাকে বিসিএস করতে হয় ঠিক কিনা অবশ্যই ঠিক শুধু বিসিএস নয় বিসিএস ক্যাডার হতে হবে এরপরে রিটার্ন হবে ভাইবা হবে পরীক্ষা হবে 100তে 100 ক্লিয়ার হলে আপনাকে একটা কাগজ দিবে যাও এবার ঢাকা জেলার একটা অফিস আছে ডিসি অফিস ওর মধ্যে এখন সিআর আছে ওই সিআরে যে বসে তুমি ডিসি হবে তাহলে ব্যক্তিটা ডিসি না ডিসি হইল সিআরটা ওই পাওয়ারটার নাম হলো ডিসি ওই পাওয়ার যিনি অর্জন করে তিনি ডিসি হয় ব্যক্তির পরিবর্তন হয় সিআরের পরিবর্তন হয় না পদের পরিবর্তন হয় না এই জন্য গুরু কাউরে জন্ম দেয় না গুরু কার থেকে জন্ম লয় না কথাটা কি বুঝাইতে পারলাম সিআরবের কারো করে জন্ম লয় না এটা হতে হয় এটা হওয়ার ব্যাপার একটা গান শোনাই আমানত আমানতের বিষয়টা আমি ছোট্ট করে বলি আচ্ছা বাবা মানুষের চেয়ে পশুর জ্ঞান কম কথা কন না কেন কম একটা মুরগি অনেকগুলি বাচ্চা নিয়ে দুয়ের ভিতর দিয়ে চলে অনেক দূরে একটা সিল দেখে এরকম একটা শব্দ করে না সব বাচ্চাগুলি এসে মার তাইলে ওর জ্ঞান কিন্তু কম না আমি তো গাড়ি ঘোড়া নিয়ে চলি বাবা এটা কুকুর 200 হাত দূরে হরেন দিলে রাস্তা পার হয় না মানুষ দৌড় দেয় সে গাড়ির তলে পড়ে আমাকে ফরিদপুরে একটা ছেলে আসছিল রফিক কানা হ্যাঁ এই রফিক কানা ওই দোতারা বাজে গান গাইতো লঞ্চে ফেরিতে জসকোটের উপরে তা আমাকে আমি তখন ফরিদপুর থাকি এই মমতা বালা আইসে হইল কি জিনিস কয় ওটারে লীলা কীর্তন করার জন্য গৌর কীর্তন গাবার আমরা বললাম যে আজকে গান শুনতে যাব তো ওই রাত্রে বেরোইছি না বাসায় থেকে বেরোনোর পরে ওই রফিক কইছে কাকা আমার কিন্তু নিয়ে যাইও আচ্ছা নিবানি তো আমরা 3-4 জন বয়াতি ওই রফিকের বাসার সামনে দিয়ে যাইতেছি এখন রফিক বাইরেছে কিন্তু রফিকের হাতে হইলে হারিকেন ও কিন্তু কানা মানুষ হাতে হারিকেন তা আমরা মনে করছি কোন মুরব্বী টুরব্বী হবে কে কয় কাকা আমি রফিক এই তুই কানা মানুষ হাতে হারিকেন কে কয়টা তোমাকে জন্য রাখছি বলে আমাকে জন্য মানে যদি ঠাস করে আমার গতরের উপরে পড়ো এই জন্য বাবা আমানত যে জিনিসটা এটা কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করেছেন ওয়াইসকাল রব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এই খলিফার দায়িত্ব আদম ছাড়া কেউ লাভ করতে পারে নাই সেই খলিফার দায়িত্ব যারা পায় তাদের কাছে আমানত আছে যে আমানতের সত্তা দ্বারা পাপী তাপী মানুষগুলিকে পরিশুদ্ধ করিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে রে বাবা এই তোরা দেখবি নামের
কত ফল গুরু নামে, গুরু নামের বিশ্বাস রেখে চল। এই যে গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত গুরু অন্তিম কালের সম্বল গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত, গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত অন্তিমকালে সম্বল গুরু নামে বিশ্বাসে খেচল বাজার করা দেখবি নামে, কতই ফল দেখবি নামে, কত ফল গুরু নামে বিশ্বাসে খেচল। গুরু সূক্ষ্ম শান্ত হরিত মুক্ত অন্তিম কালের সম্বল, সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত অন্তিমকালে সম্বল, শান্ত হরিত মুক্ত অন্তিম কালের সম্বল আমার গুরুর নামের বিশ্বাস রেখে তো দেখবি নামে কত ফল গুরু নামের বিশ্বাস রেখে চল। সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত, গুরু সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত অন্তিমকালে সম্বল দয়াল নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামে কতই ফল দেখবি নামে, কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল। আর গুরু কভু দেহধারী নয় অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয় হায় হায়। গুরু প্রভু দেহধারী অনন্ত শিব গুরু অক্ষয় অব্যয় হায় হায়। এই গুরু কভু দেহধারী নয় অনন্তয় শিব গুরু অক্ষয় অব্যয়, এই গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়, পূর্ণ ব্রহ্মময় পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যত্যয় খণ্ড মণ্ড, ও গুরু পূর্ণ ব্রহ্মময় সবাই ব্যক্তয় খণ্ড ব্রহ্ম আনন্দময় ব্যত্যয় খণ্ডমণ্ডল গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল। শান্তরিক্ত মুক্ত শাস্ত্রী বাবা সূক্ষ্ম শান্তরিক্ত মুক্ত অন্তিমকালে সম্বল গুরু নামে বিশ্বাস রেখে চল। অজন্তরা দেখবি নামে কতই ফল দেখবি নামে, কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল। আর মন তুমি আজ ফিরে যাও যদি সবই তোমার গুরুমূর্তি বিশ্বাস রেখো ঠিক। হায় হায় তুমি আজ ফিরে চাও যেতে, কবি তোমার গুরু মুখে বিশ্বাস রেখো ঠিক বাজানামা। মন তুমি আজ ফিরে যাও যদি সবই তোমার
খলিল চাঁদের রূপ বিশ্বাস রে কঠিন। আরে গুরু বুঝবি যেদিন বুঝবি সেই দিন, ও গুরু হরি যেদিন বুঝবি সেদিন, বুঝবি যেদিন বুঝবি সেদিন সারা ব্রহ্মাণ্ড তোর কর। ও গুরু ভক্তি যেদিন বুঝবি সেদিন ব্রহ্মাণ্ড করত। বুঝবি যেদিন বুঝবি সেদিন ব্রহ্মাণ্ড তোর এই করতল। গুরু নামের বিশ্বাস রেখে চল, দেখবি নামে কত ফল। গুরু নামের বিশ্বাস রেখে চল। সুখ শান্ত নিত্য মুক্ত, শান্ত নিত্য মুক্ত শান্তি মুক্ত। এসো মালাম গুরু নামে বিশ্বাসে খেচল, অজান্ত দেখবি নামে কতই পড়লে দেখবি নামে, কতই গুরু নামে বিশ্বাসে খেচল। ছোট ভাইয়া, কোরআন শরীফে একটি সূরা আছে, সূরা কাহাফ। তার ভিতরে একটা বিশাল ঘটনা আছে বাবা। সেই ঘটনাটা হইল মুসা আলাইহিস সালাম। মুসা কিন্তু একজন জবরদস্ত নবী, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। ছোট ছোট ছোট, যিনি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা নবী একদিন নদীর পাড়ে বসে আছেন। এমন সময় একজন মানুষ মুসা নবীর কাছে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মুসা, হ্যালো, এই যুগে এই জামানায় সবচাইতে জ্ঞানী মানুষটা কে? এই ভোকালটা একটু বাড়। তো মুসা নবী মনে মনে চিন্তা করলো, আমি হইলাম নবী, বনি ইসরাইলদের মধ্যে আমি সেরা নবী। গেট কমবে হাই বাড়। ছোট, তাহলে আমি তো বেশি জ্ঞানী। উনি বলল, আমি এই যুগের নবী, আমি তো সবচাইতে বেশি জ্ঞানী। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান একটা মাছরাঙ্গা পাখির রূপ ধরে। নদীর পাড়ে বসে আছেন মুসা আলাইহিস সালাম। একটা পাখি এসে ওনাকে সালাম দিলেন। সালাম দিবার পরে মুসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেছে, পাখি আমাকে সালাম দিল। উনি উত্তর নিলেন, বলল, কিছু বলতে চাও? বলল, হ্যাঁ। আপনি তো মুসা আলাইহিস সালাম? বলল, হ্যাঁ। আপনি জানেন আমার কি ক্ষমতা আছে? মুসা নবী বলল, তোমার আবার কি ক্ষমতা? বলল, আমি একটা ঠোক দিয়ে সমুদ্রের সব পানি খেয়ে ফেলব। ছোট ছোট ছোট, মুসা নবী হেসে দিয়েছেন। পাখি, এটা কি করে সম্ভব? তুমি তো এটা পারবে না। পাখি বলল, পারবো। আস্তে আস্তে, দাদা 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 দাদা, ঠিক আছে করো। তো পাখিটা সমুদ্রের মধ্যে পড়েছে আর উঠেছে, এক ঠোক পানি খেয়েছে। সমুদ্রে কি হয়েছে? মুসা নবী বলল, পাখি তুমি তো পারলে না। আল্লাহ তাআলা বলল, মুসা, এই সমুদ্র থেকে যতটুকু পানি পাখি পান করেছে, আমার এলেমের দরিয়া হইতে এতটুকু এলেম তুমি অর্জন করতে পারো। মুসা সেজদায় পড়ে গেল, আল্লাহ আমি সেই এলেম শিখতে চাই। আপনারা কোরআন শরীফটা পড়লেই পাবেন। আল্লাহ পাঠাইলো একজন মানুষের কাছে। আমি বহুত ঘটনা বলবো না, অনেক বলতে গেলে একটা রাতের প্রয়োজন।
তার নাম হইল খিজির আলাইহিস সালাম। মুসা নবী সেখানে ইলম শেখার জন্য গেছিলেন। মুসাকে দেখে বলছিল, আপনি তো আসছেন, আল্লাহ যে জন্য পাঠাইছে আপনার আমার কাছে, আপনার ধৈর্য নাই, সেটা আপনি অর্জন করতে পারবেন না। মুসা নবীরে বলছে আপনার ধৈর্য নাই। কুরআনের পরিভাষায় মুসা আলাইহিস সালাম প্রথম বায়াত গ্রহণ করেছেন, অঙ্গীকার করেছেন, শপথ গ্রহণ করেছেন, তিনি হলো খিজির আলাইহিস সালাম। তারপরে সমস্ত নবীরাই গুরু। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, আমি নবী রাসূল পাঠিয়েছি 3টা কারণের জন্য। তার একটি কারণ, আমার কালাম মানুষকে বোঝাবে, আমার কালাম মানুষকে বোঝাবে, আমার হিকমত মানুষকে শিক্ষা দিবে, আর মানুষের পাপগুলি অপসারণ করে পবিত্র করে তুলবে। আলমার সরকার প্রশ্ন করছে, আপনি আমারে কি দিবেন? আমি তোমারে কিছুই দিব না, আমি তোমারে পবিত্র করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তোমাকে পবিত্র করে দিব। ছোট বাবাজি, এটা তো বর্তমান উন্নত বিশ্বের যুগে বাস করি। বাংলাদেশ স্বাধীনের আগে এই দেশে হার্ট অপারেশন হতো না, হতো? কথা বলেন, হতো? ব্লাড পাল্টানো যাইতো না। এখন কিডনি পাল্টানো যায় না? ব্লাড পাল্টানো যায়, হার্ট অপারেশন হয়, বাইপাস সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয় না? কেউ দুর্বল হইলে ভিটামিন খেয়ে ভালো হয়, কারো পেইন হলে, ব্যথা হলে ইঞ্জেকশন নিয়ে ভালো হয়। বলতে পারবেন কারো চরিত্র নষ্ট হয়ে গেলে অপারেশন করে ভালো করা যাবে? ভিটামিন খাওয়ায়, রক্ত পাল্টায়, তাহলে কি করবেন? কেমনে ভালো হবেন? আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তওবার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই গুরু হলো সত্যবাদী, যার সঙ্গ লাভ করলে পবিত্র হওয়া যায়। আমি তোমারে কিছুই দিতে পারবো না, তবে তোমাকে পবিত্র করে দিতে পারবো যদি সেই গুরুর সঙ্গ তুমি লাভ করতে পারো। গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে পরে তুই হবি একাকার। গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে দেখবি হবি একাকার। হায় হায়, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে পরে তুই হবি একাকার। হবে সদ্গুরু মে লেনাই জাহার, সদ্গুরু মে লেনাই জাহার পাগল রমেশ কই জনম দিব। সদ্গুরু মে লেনাই যার পাগল রমেশ কই জনম বিফল। গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামে কতই ফল। গুরু নামে বিশ্বাস রেখে চল।
ছোট বাজাও সাধক রজ্জপালী দেওয়ান সাহেবের একটা গান আছে, দেহ রাজ্যের ইলেকশনে হওই না। হস্তপদ লিঙ্গ গুর্জ 10 ইন্দ্রিয় 10 থানার দেহ রাজ্যের ইলেকশনে হওই না। আছে জ্ঞান বাবু আর মন মহাজন, চেয়ারম্যান পদ প্রার্থী 2 জন, 10-এ 6-এ এই 16 জন, তারাই সাজিল মেম্বার। 16 জনাই যুক্তি করে ভোট দিয়েছে মন বেটারে, জ্ঞান বেটা পলাইছে ধরে রাষ্ট্রে চলছে অবিচার। সামনে এক ইলেকশন আছে, যুক্তি নেও জ্ঞান বাবুর কাছে। ভোট কেন্দ্র তথায় বসেছে আমার বদর শাহ বাবার দরবার। বিশ্বাস বাবুর সঙ্গ ধরে চলে যাও গে সেই বাজারে, সেই বাজারে বিরাজ করে 21,600 ভোটার। রজ্জবে কয় মন্দিরে বাদী জয় যুক্ত হবি যদি। সুমতি কুমতির ঘরে আছে পোলিং অফিসার, এবার 16 জন হস্তান্তর করে পাশ করে নাও জ্ঞান বেটারে, মন বেটা পলাবে ডরে রাষ্ট্রে চলবে সুবিচার। গুরু সুখ শান্তরিত মুক্ত সবাবা সুখ শান্তরিত মুক্ত অন্তিম কালে সকল দয়াল রে বিশ্বাস রেখে তো ওরা কত কত দয়াল রে বিশ্বাস রেখে তো। ছোট বাজা, তাহলে দেহের মধ্যে গুরু হলো জ্ঞান আর মন হলো, মন যদি জ্ঞানের কাছে আত্মসমর্পণ করে তাহলে রাষ্ট্রের বিচার ভালো চলে। আর বেশি কথা না বলি, প্রথমবারে বেশি কথা বলবো না, কখনোই বলবো না। তারপরেও যার গানটা গাইলাম তার নাম হইল রমেশ চন্দ্র শীল। কি নাম? যার গানটা কইলাম উনি লিখছে গুরু মন্ত্র সর্ববাক্য, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার, এইভাবে সদ্গুরু মেলে নাই যাহার, পাগল রমেশ কয় তার জন্মটাই বিফল। এই জন্য গুরু ধরতে হয় যাই না, গুরু ধরতে হয় যাই না, ভাত খাওয়া লাগে সেই না। গুরু নির্বাচন করতে হয় আগে, সৎ গুরু পাইতে হবে। ছোট এই রমেশ চন্দ্র শীল, এটা কি হিন্দু গো নাম না মুসলমান গো নাম? রমেশ চন্দ্র শীল অর্থাৎ যারা চুল দাড়ি কাটে, কথা বলো না, কেউ কথা বলো না বাবা। এই রমেশ চন্দ্র শীল বাবা ভান্ডারের গোলামি করত। বাবা গোলামুর রহমান মাছ ভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী দরবারে গোলামি করত। বাবারে চুল কামায় দিত, দাড়ি কামায় দিত, আর গুনগুন করে সব সময় খালি গান গাইত। একদিন বাবা ভান্ডারি ডাক দিয়ে কই রমেশ গান গাইতে চাস? কইলে বাবা আমি গান গাইতে পারি। কইলে তুই শুধু গান গাবি না, তুই গান লিখবি। ছোট কবিয়াল রমেশ চন্দ্র শীল। আমরা ছোট্ট সময় রেডিওতে শেফালি ঘোষের গান শুনছি, ভান্ডারি গান শুনছি না? দেখে যারে মাছ ভান্ডারে হইতেছে নূরের খেলা। আস্তে এই রমেশ চন্দ্র শীল হাজারো গান লিখেছেন। রেডিও সেন্টারের প্রথম সারির একজন গীতিকা, কিন্তু বাবা ভান্ডারির ভক্ত। সমাজের মানুষের সাথে মিশত না, ভান্ডারি যা করতো উনিও তাই।
করত। হঠাৎ একদিন খবর শোনা গেল রেডিওতে রমেশচন্দ্র শীল আর নাই। বাবা, তার গোত্রের মানুষটা তো হিন্দু, হিন্দুরা তো মানুষ পুরায় না। ওনাকে পুরাবার জন্য যত প্রকারের আয়োজন সব রেডি হয়ে গেছে। ইতিমধ্যে মাঝভান্ডার দরবারে হাজার হাজার ভক্তরা রমেশকে দেখার জন্য গেছে। রমেশ আমার তরিকার ভাই। রমেশ কি হিন্দুরা মুসলমান এটা গুনার সময়, রমেশ হলো তরিকার ভাই। যায় দেখে রমেশকে চিতাই দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মাছ ভান্ডারের ভক্তরা যায় বললে, এটা কি করতেছো? বললে, রমেশকে আমরা পুরাবো। কেন পুরাবা? বলে, আমরা হিন্দু মানুষ, আমাদের ধর্মে মানুষ পুরায়। মাছ ভান্ডারের ভক্তরা কইল, হলো আমাকে গুরু ভাই, ও আমাকে তরিকার ভাই, ওরে আমরা পুরাবার দিব না, আমরা দরবারে নিয়ে আমরা মাটি দিব। হিন্দুরা বলল, আমরা পুরাবো, এটা আমাদের ধর্মের কাজ। দুইটা দলের মধ্যে এমন একটা সংঘর্ষের সৃষ্টি হলো, এরা পুরাবে, ওরা মাটি দিবে। খবর চলে গেল চট্টগ্রাম ডিসি সাহেবের কাছে, কারণ সে তো একজন গীতিকার। ডিসি সাহেব আসলো, এসপি সাহেব আসলেন, দুজন বিচারক আসলো, পুলিশ আসলো। এসে দেখলো এখানে আর একটু পরে আসলে রক্তের বন্যা বয়ে যেত। ডিসি সাহেব জিজ্ঞেস করলো, ঘটনাটা কি? শুনলো সবাই। হিন্দুদের দাবিও ঠিক আছে, আবার যারা তরিকার ভাই তাদের দাবিটাও মানতে হবে। একটা বিপদে পড়ে গেল। মালিকের পক্ষ থেকে একটা ফয়সালা আসলো, কি? যে রমেশ হিন্দু মানুষ, তাকে পোড়াতে হবে, এটাই ঠিক কথা। তবে একটা কাজ করতে হবে, ওরা যে দাবিটা করছে সেটাও মানতে হবে। তাহলে কি করবেন? বলে, আগে তো পুরানো যাবে না, তোমরা 2 ঘন্টার জন্য দিয়ে দাও। এখানে একটা কবর কাটা হবে, ওরা গোসল করে, কাফন পরাইয়ে রমেশকে মাটি দিবে, জানাজা করবে। 2 ঘন্টা পরে তোমরা তুলে নিয়ে পুরাই ফেলাই দিবে। তাই করল। ওরা গোসল করে কবর কেটে মাটি মঞ্জিল করলো, আর হিন্দুরা বসে, ওর গোত্রের লোকরা দাঁড়িয়ে আছে, একটু পরে আমরা পুরাবো। কিছু পাগল সব জায়গায় থাকে বাবা, থাকে না? ওরা মাটির মধ্যে মাথা গুতাইতেছে আর বুক থাপড়াই কইতেছে, বাবা ভান্ডারী, আজ যদি রমেশের গায়ে আগুন ধরে তোর অলি নামের কলঙ্ক হয়ে যাবে। ওর গায়ে যদি আগুন ধরে আর কোনদিন মানুষ গুরুকে ভালোবাসবে না। রমেশের গায়ে যেন আগুন না ধরে। দেখতে দেখতে সময়টা ঘোরায় আসছে। দুই ঘন্টা শেষ। হিন্দুরা যাইয়া মাটি, কবরের মাটিটা সরাইছে। মাটি সরাইয়া তালাই উঠাইছে। তালাইটা উঠাইয়া ঢাউটগুলি সরাইছে বাবা। তাকে দেখে কবরের মধ্যে কোনো মানুষের লাশ নেই, একটা ফুল পড়ে আছে। আমার মুর্শিদের রতন অমূল্য ধন, মুর্শিদের রতন অমূল্য ধন, দিন থাকিতেও হইল না লোহা রে
আমার বাজান মুর্শিদি নামটি যে করলো এই ভবে নামটি যে করলো বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় দর্শনা যে করলো সর ওরে যে করলো সর বিনা দুধে তুই পাতিয়া তুইলা আমার বাজান ওই মা করে গো রিলে রে
কয় ওরে পাগল ওরে পকিতা ওরে পাগল সরলে রোল মিশিয়া লিরো কালা সাপ ওরে পাগল বল এই জগতে ওরে পাগল সরলে গোল মিশায়া ওরে পক্ষী কালা ছাগ ওরে পাগল ওরে পক্ষী ওরে পাগল সরলে রোল মিশায়া আমার বাজার ভরল দেশি গেলে রে সরল বাচ্চা গেলে ভরল দেশি গেলে বাজার গরলে ভাত থাকে না রে ভাইল রে কাঞ্চা আমার বাজার পরত পানি রে বানাইল রে কাঞ্চা যাহারে ভালোবাসা বদল চল বাসতে হইয়া রে পাবে ওরিয়া কানে ডুব দিলি না ওর বাবার ভাবে ওরিয়া ওরে কানে ডুব দিলি না দয়াল বাবার প্রেমে ওরিয়া আর যে যাহারে ওরে ভালোবাসে আরে পাগল তার মতো সে হইয়া যাই ভাবে দরিয়ায় কেন ডুব দিলি রে বদর বাবার ভাবের দোহরিয়ায় যাহারে ভালোবাসা ওরে বাজার তার মতো সে হইয়া রে যায় আবেদ ওদিয়াই কেন মুক্তি না পাগল ভাবে ওরিয়া ওরে কানে ডুব দিলি না দয়াল তাদের ভাবে ওরিয়া কুম্ভকারের ঘরে পুকাই যাব ওই পুকাই বাসা বান্ধে ঘরে অন্য পুকা নিয়ে রাখে তার বাসা ভিতরে ভিতরে মাসে কিবা ওরে ছয় বাজা ওই পোকা নিজের রং ধরাইয়া লই ভাবের দোহরিয়া মাসে কিবা মাসে কিবা ছয় মাসে
দিলি না খলিল চাঁদের ভাবের দরিয়ায় কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের দোহরিয়ায় যাহারে ভালোবাসা ওরে তোমার জন্ম ভাবে কেন ডুব দিলি না কাশ্মীর চাঁদে ভাবে ওরে কেন ডুব দিলি না ওদের বাবার ভাবে লাইলি মজনু বন্ধুরে আমার লাইলি মজনু প্রেম করিয়া ওরা দুইজন স্কুলেতে যায় লাইলি নামটা লেগছে মজনুর স্কুলের খাতায় লাইলি মজনু প্রেমে করিয়া দুইজন স্কুলেতে যায় লাইলি নামটা লেখছে মজনুর স্কুলের খাতায় মাস্টারে মজনুর গায়ে মারলো ভাই ওই বাড়ি উঠিল লাইলির গায়ে ভাবের ধরিয়ায় প্রেম করিয়া অমর হইয়া আমার বাজার থাকে থাকে ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে নয় প্রেম করিয়া অমর হইয়া আমার পাগল থাকে ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে নয় আরে আমার সবদুল চাঁদের চরণে বলে ফকির আবুলে ইতি জানাই ভাবের দোহরিয়া সবদুল চাঁদের আমার সবদুল চাঁদের চরণে তলে ফকির আবুলে ইতি জানাই ভাবের দরিয়া কেন ডুব দিলি না বদর বাবার ভাবের দোহরিয়ায় কেন ডুব দিলি না খলিল চাঁদের ভাবের দোহরিয়া
দুনিয়ায় আহারে ভালোবাসা যাই ভাবে তার মতো সে হইয়া যাই ভাবের দরিয়া। কেন ডুব দিলি না আমার বদর চন্দ্রে ভাবের দরিয়ায়? ডুবে দিলি না পাগল মোরা ভাবের দরিয়া। কেন ডুব দিলি না খলিল চন্দ্রের ভাবের দরিয়া? আরে কেন ডুব দিলি না দয়াল বাবার